رسوله الكريم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار درود شريف পড়ি اللهم صل وسلم وبارك عليه ونستغفرك ونتوب إليك মালিক আমাকে আপনাকে মাহে মুবারকের দ্বিতীয় তারিখ প্রথম জুমার এই পর্যায়ে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। অন্তর থেকে কালিমাতুল শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। যে কোনো ইবাদত বলেন, যে কোনো ইবাদত, নামাজ বলেন, রোজা, হজ, যাকাত, প্রত্যেকটা ইবাদতের একটা চাহিদা আছে। কি আছে? চাহিদা আছে। নামাজের চাহিদার আলোচনা আজকে নয়, আজকের আলোচনা রোজার চাহিদা। রোজায় আমাদের থেকে, রমজান আমাদের থেকে কি চায়? আমি মনে করেছিলাম ইফতার চায় আর সেহরি চায়, কথা কয় না। কি চায়? ইফতার চায়, সেহরি চায়। আর তারাবির নামাজ চায় না, তারাবির নামাজও চায় না, সেহরি ইফতারও চায় না। ভিন্ন একটা জিনিস চায়, ওইটা কি? এক, হাতে রাখেন এই এক আলোচনা আজকে। নম্বর 2, মুখে মুখে প্রথম 10 দিন রহমত। সম্ভবত আমগো বাড়ির ছোট ছোট বাচ্চারাও জানে রোজার প্রথম 10 দিন কি রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে। এটা ছোটরাও জানে, মহিলারাও জানে, হইতে পারে কোন অমুসলিমও জানে। রহমত কাকে বলে, মাগফিরাত কাকে বলে, জাহান্নাম থেকে মুক্তি কাকে বলে। যদি আল্লাহ তৌফিক দান করে এই বিষয় সংক্ষেপে আলোচনা। মালিক আমাদের সবাইকে আলোচনা শুনবো, করব, সবাইকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করে। আমিন। প্রথমে আলোচনা হলো রোজায় আমাদের থেকে কি চায়। রোজায় আমাদের থেকে দিল চায়। বলেন, উত্তর শেষ। কি চায়? দিল চায়, অন্তর চায়। আশিক মাশুকের সাথে একসাথে থাকা, খাওয়া, ঘুরা, সফর করা, এটা হচ্ছে প্রসঙ্গ। মাশুকের দিল চায়, কথা কয় না। প্রেমিকের কি চায়? দিল চায়। তুমি আমার, আমি তোমার, আমি মানে গেছি, যদিও দূরে, যদিও আমাদের দর্শে নিজামিতে একটা কিতাব পড়ানো হয়, তার নাম মুক্তাসারুল মাআনি। এটার মধ্যে একটা শেয়ার আছে, বড় অর্থবোধক শেয়ার। সাতলুবু বুদাদারে আনকুম লিতাসকুবু তাসকুবু আইনায়াদ দুমুআ লিতাজমুদা। আমি তোমার সাথে একসাথে থাকবো, সফর করব, খাবো, ঘুমাবো, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হয়েছে আমি এটা চাই, তুমি বলো আমি তোমার, বলে কথা কয় না। তুমি বলো আমি তোমার, সেটা যদি বলো দূরে থাকো কোনো সমস্যা নেই। এটা বলে না, সব আছে, থাকা, খাওয়া, চাহিদা পূরণ করা সব আছে, তবে দিল পায় না। কথা কন, কি পায় না? এটা চাহিদা পূরণ নয়। অনেককে জিজ্ঞাসা করে, তুমি এক মেয়েকে ভালোবাসো, তো তাকে খুশি করার নিয়তে, তাকে বুঝে বেল্লা, তাতুন কিছু হাসিল করার নিয়তে, তাতুন টাকা পয়সা উদ্ধার নিয়তে আমি আপনাকে চাই, আমি আপনার, বাস্তবে আপনার নয়। এটা হচ্ছে স্বার্থ।
ওর কথা কন, এটা কি রোজা আমার থেকে তারাবি চায় না, রোজা আমার থেকে নামাজ বেশি পড়া চায় না, রোজা আমার থেকে সে ইফতার চায় না, রোজা চায় দিল। সুবহানাল্লাহ কোন রোজা চায় কি বলে, কোথায় পেলেন এটা? আল্লাহর নবী হাদিসে কুদসিতে বলছে, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আনা উজজা বিহি। নামাজ পড়ো এই 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 সওয়াব, বলেন বলেন বলেন, নামাজ এই এই সওয়াব, যাকাত দাও এই এই সওয়াব, হজ করো এই এই সওয়াব। রোজার কোন সওয়াব হাদিসে বর্ণিত নেই। রোজা রাখলে এইবো নাই। নামাজের সওয়াব, যাকাতের সওয়াব, হজের সওয়াব, জিকিরের সওয়াব, তেলাওয়াতের সওয়াব, তাবলীগের সওয়াব, দান সদকার সওয়াব দেওয়ার জন্য ফেরেশতা নির্ধারিত আছে। প্রত্যেক কাজের জন্য, ডিপার্টমেন্টের জন্য মন্ত্রী নির্ধারিত। বাংলাদেশে যে মন্ত্রিত্বের আরে বাপ কি সরাসরি লাগছে, মন্ত্রী এই বিভাগের এই মন্ত্রী, এই বিভাগের এই মন্ত্রী। আল্লাহর ফেরেশতাদের ভিতরেও ঠিক করে দিয়েছে এই মন্ত্রীর এই কাম, এই মন্ত্রীর এই কাম, এই মন্ত্রীর এই কাম, এই মন্ত্রীর এই কাম। তবে একটা মন্ত্রিত্বর আসন শূন্য, সেটা হইছে রোজার সওয়াব কি দিব না দিব এটার কোনো মন্ত্রিত্ব নাই। আল্লাহ কয় এটার মন্ত্রী আমি নিজে তার প্রতিদান হয়ে গেলাম। রোজা কি চায়? দিল চায়। কথা কনা, রোজা কি চায়? দিল যদি ঠিক হয়ে যায় সব ঠিক, দিল ঠিক হয় না সব মুনাফিক। ওটা কথা কয় না? মুনাফিকি কারে কয়? উপরে একটা ভিতরে একটা, তার নাম কি? মুনাফিকি। নামাজও পড়ি, তারাবিও পড়ি, দান সদকাও করি, দিল না। রমজান যে রমজান এ কথা আমার ভিতরে ঢুকে নাও। আমার আগের হালাত সব ঠিক, আমার সুদের কারবার ঠিক, আমার ব্যবসা চলবানা ঠিক, আমার চাকরি চলবানা ঠিক, আমার পরিবার পরিজন চলবানা ঠিক, তারাবিও ঠিক। ওর কথা হয় তারাবিও সেহরি ইফতারও না। তোমাকে রোজা যেটা চাহিদা এটা তোমার থেকে পায় না। তোমার হালাতে পরিবর্তন হয়েছে কিনা দেখো। পরিবর্তন হয়েছে, দিল পরিবর্তন হয়েছে, দিল পরিবর্তন হয়েছে, বাকিগুলো কমতে হইল কামিয়াব। দিল পরিবর্তন হয় না সারাদিন মসজিদে, সারাদিন কি মসজিদে ভরে রয়েছে কোন বিপদে, ভরে রয়েছে মসজিদে, দিল পরিবর্তন হয় নাই। এটা রোজার চাহিদা না। রোজা চায় তোমার দিল। বলেন রোজা চায় আমার কিয়া দিল। আমার দিল পরিবর্তন হলো কিনা? দিল পরিবর্তন হয় নাই, আমার রোজা ন। দিল পরিবর্তন হয়েছে, বাকি সব তার প্রসঙ্গে চলে এসছে। আমার কথাটা কি আপনারা 100 বুঝছেন? কে কে বুঝছেন হাত তুলে দেখান তো, বলে বুঝি আমরা ইনশাআল্লাহ। আসলে কি বুঝছেন আপনারা? বুঝলে এবারে বুঝেন। যারা যে কোনো ভাবে কাউকে মহব্বত করে, ভালোবাসে, তারা চায় আমি একজনকে ভালোবাসি, আমি একজনের সাথে প্রেম করি, তার অন্তরের অবস্থা আমি বুঝি। যদিও সে আমার কাছে আসতে পারে না, যদিও সে আমাকে নাস্তা করায় না, যদিও সে আমার থেকে দূরে, বুঝি তার অন্তর আমার জন্য আছে। আমি ইত্মিনান, আমার কাছে থাকে, আমাকে নাস্তাও করায়, আমার সব চাহিদা পূরণ করে, তবে অন্তর দেন, এটাও আমি বুঝি। এটা মুনাফিকি। কথা কয় না? এটা কি? আমার নামাজও ঠিক, তারাবিও ঠিক, সেহরিও ঠিক, ইফতারও ঠিক, দিল পায় না। আল্লাহ কা তোর রোজা রোজানো, তোর রোজা রোজানো। রোজা যদি রোজা হইতে হয়, আমি দিলাম দিল, তুই দিলি তারাবি, আমি দিলাম দিল, তুই দিলি ইফতার, আমি দিলাম দিল, তুই দিলি সেহরি, আমি দিলাম দিল, তুই দিলি মসজিদের সময়, তুই দিলটা দিলি না, বাহ্যিকটা দিলাম। আমি তো ফেরেশতা দিন, আমি তো রোজার যে মন্ত্রী পরিষদের যে
অফিস এটা খালি রেখছি, আমি নিজের হাতে দিমু, আমি নিজে তোর প্রতিদান হইলাম, আর তুই আমাকে তারাবি দিবুদে দিলি, সেই রিফতের দিবুদে দিলি, তুই ধোঁকাবাজ, আমার সাথে ধোঁকা দিয়ে করছ। নাউযুবিল্লাহ বলেন। বলেন তো দেখি, রোজা কি চায়? আবার বলেন, রোজা কি চায়? নামাজ রোজা এটা প্রসঙ্গীয়। দিল তৈরি হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। দিল তৈরি হয় না, নামাজ রোজা সেহরি এগুলো রমজান ভাই ঘুমাবে যাবে না, সারাদিন হোটেল হোটেল মাসরে হলনারে তলনারে, রমজানের দিনও পরিবর্তন হয়, আরিয়ানা ঘুম যায়। আল্লাহ আমাদেরকে দিল দেওয়ার তৌফিক দান করো। বলে হুজুর এই দিল দেনওয়ালা কি আছে? না থাকলে দুনিয়া চলতো না। ওটা কথা কয় না থাকলে আসেনি না নাই? কেউ যদি কয় নাই তাহলে গুনাহ হবে। তবে আমরা লাখে কোটিতে একজন, হ্যাঁ আমরা চেষ্টা করব। ওর কথা কয় না। সবাই তো ভানিতে জাপ দিছে, ঘরে উঠবেল্লা, কেউ হতে মরে গেছে। ওর কথা কয় না। কেউ লক্ষ্য উঠিছে, তারপরে হেবারে যাই, এবারে কোটি কোটি টিয়া লাখ লাখ টাকা বাইক করার। ওই আমার এখানে আছে নাকি? ও কেমনে হানিতে দিয়ে যাইতে আছে নাকি? এটা চেষ্টা তো সবাই করে, সবাই মামদের মকসুদে যেতে পারে না। আল্লাহ আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তোমার কাম চেষ্টা। ওর কথা কয় না। তোমার কাম কি? ঈসা আলাইহিস সালামের জুলাইখা 8টা গেট দিয়ে বন্ধ করছে। কয়টা? 8টা। কোন কোন বর্ণনায় 7টা, সহিহ riwayat 8টা। ঈসা আলাইহিস সালামকে বলে তুমি আমার কাম্য পুরা করতে হবে। আমি যা চাচ্ছি, আমি একজন সুন্দরী রূপসী মহিলা, তুমি একজন যুবক, আমার আশা পূরণ করো। ঈসা আলাইহিস সালাম সাথে সাথে কোরআনে আছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চেহারাটা আকৃতি সামনে চলে এসেছে। এই যে দিছে দৌড় দেওয়ার সাথে সাথে সব দরজা খটখট আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি যদি চিন্তা করতাম, ইউসুফ যদি চিন্তা করতো এরে দৌড়লে দরজা খুলতো না। ঈসা আলাইহিস সালামের কাম হচ্ছে, আমার কাম হচ্ছে দৌড় দেওয়া। খোলার মালিক কে? আমার কাম চেষ্টা করা। খোলার মালিক কে? আমি তো চেষ্টা করতে হবে, মালিক আমি তোমাকে দিল দিতে চাচ্ছি, তবে কবুল করা তুমি। আমি তো চেষ্টাও করি না, আমি এসে তারাবি লই আর ইফতার লই আর সেহরি লই। আল্লাহকে আমি তোর এখন চাই না, আমি সে তোর দিল ঠিক হয়ে যাবে, তোর সব ঠিক হয়ে যাবে। তারাবি ঠিক হবে, তোর দিল ঠিক হবে না। এটা একটা কঠিন ওয়াজ, কঠিন বয়ান। আল্লাহ আমাদের সবাইকে দিল দিয়ে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এটা গেল একটা। আজকে আলোচনা কয়টা? একটা হইলো রোজা আমাদের থেকে কি চায়, রোজার চাহিদা কি। নম্বর 2 রহমত। আরে বাপরে বাপ, আঙ্গা এলাকা আঙ্গিনী ছাত্র গিয়েছিল রহমত, অনবিদির গেছে আইছে, ওই সব নিয়ে রুদ করে রহমত আছে তো এনে কই তো আপনার নাম রহমত। রহমত মাইকের নামও আছে, রহমতের আবার প্রথম 10 দিন রোজাও আছে। রহমত মাগফিরাত ইফতি মিনান নার। রহমত কাকে বলে? ওর কথা কয় না। রহমত বলে যার দিল ঠিক হওয়ার পরে গুনার দরজা বন্ধ হইছে, সওয়াবের দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। বলেন কি এর দরজা বন্ধ হইছে? আগে কথা মিথ্যা কথা বলতাম। বলেন রমজানে কই না রে 10,000 দেশা কারণ নাই না, খালি এতে মিশা কথা কইলো আরে এরকম আপনারা না, আমার কথা কইয়ে রাখি। আল্লাহ আপনাদের হেফাজত করছে, আমি মৃত্যু কিল্লা কইয়ে রাখি। ওর কথা কয় না। কালকে একজনের কইলাম এর 1 লক্ষ টাকার দরকার, কোন কারণে বিপদে আসিলাম, 1 লাখ টাকা একজন খুঁজি 31,500 টাকা হারাইছে। 31,000 টাকা তার উসুলের দন্ডিনী হাসরে নদিলে নদীছে, আর 31,000 টাকা তো আইছে। পাঙ্গ ফাইন দিব কইছে নোয়ান আই 31 হাসর দিছে, 31,000 টাকা তো বাদ, হাসর বাদ দিস কারিয়ে দিছে। আরেকজনের কাছে খুঁজলাম 1 লক্ষ টাকা দরকার, মসজিদে ছাদ ডালা হয়েছে আমার বাইর দরজা, হিন্দি লতা কামালের সিমেন্টের টাকা বাকি,
আবার মিস্ত্রির টাকা বাকি এক হুজুর শরমে না দিলেন, আমার কাছে তো কোনো টাকা নেই, ব্যাংক অ্যাকাউন্টও খালি। বাস আলহামদুলিল্লাহ, সে সত্য কথা বলছে, আমি তো মুসলমান। কেউ যদি মিথ্যা কথা বলে আমি এটা কেন বলবো? পরে শুনলাম সে ব্যাংক থেকে 8 লাখ টাকা উঠেছে। আমি জিজ্ঞেস করলাম আমি লগে আসছিলাম, 8 লাখ টাকা উঠেছে। আমি যদি সে সত্য কইছে, আমাকে দেওয়ার মতো নাই, এর 8 লাখ টাকা অন্য কোনো দরকার আছে? পরে তার ব্যাংকে এখনো 22 লক্ষ টাকা আছে। তাই কোনো অন্যের টাকা আমার কয়েকজন তার ব্যক্তিগত টাকা। তা আমি আবার ফোন দিলাম, 8 লাখ টাকা বলে উঠেছেন, আবার বলে 22 লাখ টাকা ব্যাংকে আছে। হুজুর আপনি মসজিদে খায় অত কথা কেমনে জানেন? আজ যা জানছি আসল কথাটা কি? হুজুর আসলে ওই দরকার আছে তো কিছু, ইউসুফ কাসিমিকেও 1 লাখ টাকা দিতে ইতস্ত বোধ করলেন, ঠিক আছে মোবাইল রাখি দিয়ে ফোন করছে, ঠিক আছে আপনার হালে আপনার টাকা। কতটা বুঝাতে ফেরছি? পাক্কা নামাজি ওই দাড়িওয়ালা 5 দিন আদার দিন নামাজ পড়ে, আমার দরকার হয়েছে বিলে 1 লাখ টাকা যেতি, সে বলে আমার টাকা। ইউসুফ কাসিমি তো এই হাতের ভিতরে যেরকম চুল নাই, এভাবে ইউসুফ কাসিমের পকেটে টাকা আসলে বিড়বিড়া খালি খরচ করবে না। টাকা আছে, রাতের 12টা বাজে এলো, যে পাবে তাকে ডাকে দিয়ে দি। এটা হচ্ছে ইউসুফ কাসিমের উসুল। কেউ 10 টাকা পাবে, ঘুম আসে না তার টাকা পরিশোধ করণ ছাড়া। তুমি আমাকে বুঝতে ভুল বুঝলা, আমার সাথে মিথ্যা কথা আর মায়া মুবারক। এরপরে একজন দিয়ে হুজুরকে বলি, আমি একদিন সেরিফ, আমি তোমার সেরিফ আমি খাবো না, খাবো না নিষেধ। আমি যদি মসজিদে আসলে নামাজ পড়ি, আমার সাথে দেখাও করিও না তুমি। আমার বলার উদ্দেশ্য হইল রহমত কাকে বলে, আমার গুনার দরজা বন্ধ হলো কিনা। আগে মিথ্যা কথা বলতাম, এখনো মিথ্যা কথা বলে কিনা। আগে তো সুদের সাথে সম্পৃক্ত, এখনো সুদের সাথে সম্পৃক্ত কিনা। আগে দোকানি করতাম, এখনো দোকানি করি কিনা। কসম খোলা মিম্বরে বসে বলতেছি, যদি আপনার সুদ বন্ধ হয় নাই, মিথ্যা কথা বন্ধ হয় নাই, গুনার দরজা বন্ধ হয় নাই, সাদাবাজি বন্ধ হয় নাই, আপনার মাগফিরাত আপনার জায়গায়, রমজানের জায়গায়, তাকওয়ার জায়গায়, আপনার তারাবি, আপনার নামাজ, আপনার সিজদা, এগুলা তাকওয়ার অন্তর্ভুক্ত নয়, যার রমজান অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহ বলেন। পরে 1 লাখ টাকার এশার নামাজের পরে ফাটাইছে, আমি রাখি না, ফাটাইছি আমি রাখি না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা না, রহমত কাকে বলে? আমি কি কথা বুঝাতে পেরেছি আপনাদেরকে? রহমত বলে আমার আগের অবস্থার থেকে আমার টুপিকে বাধা দিলেন, তারে বললাম এটার নাম পরিবর্তন না, এটার নাম পরিবর্তন। আমি খতমে বলছি দিল, বলেন কি দিল? দিল পরিবর্তন, সব পরিবর্তন। বলেন দিল পরিবর্তন হয় নাই, তুমি পরিবর্তন হয়েছে। তারাবি পড়তেছি, হুজুর সাথে ইফতার করতেছি, তাফসীর আসতেছি, এটা পরিবর্তন নয়। আমার রহমত আমার ভিতরে আসেনি। বলে হুজুর এটা কেমনে বুঝবেন? আমনে তো মুফতি, আল্লাহ নবী বলে ইস্তাফতি নাফসাক, তোমাকে তুমি জিজ্ঞেস করো, কিরে আসলে তো তারাবিও পড়িয়ে টুপিও মাদার দিলাম, হুজুরের তাফসীরও শুনি, দিলটা পরিবর্তন হলো কিনা, মিথ্যা কথা বন্ধ করলাম কিনা, সুদ ঘুষ বন্ধ করলাম কিনা, বাটফারি বন্ধ করলাম কিনা, মানুষকে ধোঁকা দেওয়া বন্ধ করলাম কিনা, মিথ্যা কথা বন্ধ করলাম কিনা। নিজকে নিজে অনেক কিছু মনে করি, আসলে কি তাই না? কেন সুন্দর কোথায় আমার নাম? আমি তো ভাবি আমি অনেক কিছু। পরীক্ষা করলে পশ্চিমবঙ্গের বোঝা যায় আমি সুন্দর কোথায় নাই, আমার কিচ্ছু এক থাকছেন নাই আমার ইমানদারে। এটার নাম রহমত। রহমত পরিপূর্ণ, তারপরে মাগফিরাত, মাগফিরাত পরিপূর্ণ, তারপরে হুকুম মিনান নার, একটার পরে একটা ধারাবাহিক। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করুন। একটু মিলে দেখিয়েন তো,
একটু মিলে দেখিয়ে একটু আলোচনা করি এক দোকানে বসলে আসলে কি আমাদের রোজা আমাদেরকে কি করলো, আমাদেরকে কি করলো রোজা? বিনা উজুবে নামাজ পড়ে, কালকে আসার টাইমে বলছি বিনা উজুবে নামাজ পড়ে, ও দেখে আইয়ের হাতে বিনা উজু নামাজ হইতে চলে যাইছে, মাঝে নামাজ হইলে তো চলছে বিনা উজু আরই উজু তো হারে আর উজু করছে তো দেখবি রাউন না, এটার নাম মাগফিরাত। नवाजों से न किताबों से नजर से पैदा, नवाजों से न किताबों से नजर से पैदा, इंसान पैदा होती है अहलुल्लाह की नजर से पैदा। কবি ইকবাল বলেছেন, বড় দার্শনিক। আসেন যারা এই লাইনে পণ্ডিত, এই লাইনে পারদর্শী, এই লাইনে অভিজ্ঞ, তাদের শরণাপন্ন হন, দেখবেন আশা করি পরিবর্তন হবে, দিল ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। नवाजों से न किताबों से नजर से पैदा, इंसान पैदा होती है अहलुल्लाह की नजर से पैदा। এটা হাদিসের ব্যাখ্যা। লাউ সামি'তুম আল জিবাল যালা আন মুকানিহি ফাসাদদিকুহু, যদি শুনো একটা পাহাড় এক জায়গা থেকে এক জায়গায় হাঁটি হাঁটি চলে গেছে, মনে করিও কথাটা সত্য। ওয়ালাউ সামি'তুমুল জিবিল্লাতা যালা আন জিবিল্লাতিহি ফালা তুসাদদিকুহু, যদি শুনো একজন মানুষ ঘুষ খায়, সুদ খায়, মিথ্যা কথা বলে, জানাবি বেচেরি করে, তার আখলাক আর চরিত্র পরিবর্তন হয়ে গেছে, ফালা তুসাদদিকুহু, বিশ্বাস করিও না। তাহলে পরিবর্তন হবে না, হবে একজন আহলুল্লাহ, একজন বুজুর্গ, একজন আল্লাহ ওয়ালার কাছে যে বলবে আমি তো এই রোগী, আমি পরিবর্তন হতে চাই। ওষুধ দিবে, ওষুধ ব্যবহার করো, এটা অ্যান্টিবায়োটিক ওষুধ নয়, এটা হোমিওপ্যাথিক ওষুধ নয়, এটা এলোপ্যাথিক ওষুধ নয়, এটা হচ্ছে তাকওয়াওয়ালা ওষুধ। পরিবর্তনের মাস, পরিবর্তন হওয়ার আল্লাহ তৌফিক দান করো। আজকের আলোচনার মূল কথা হলো দুটা। রোজায় আমাদের দিল চায়, বলেন। নম্বর 2, রহমত, মাগফিরাত, ইতকুম মিনান নারের জন্য শর্ত গুনার দরজা বন্ধ, বলেন বলেন বলেন। রহমতের দরজা খুলবে, জাহান্নামের দরজা বন্ধ, গুনার দরজা। জাহান্নাম কিসের দরজা? গুনার দরজা। রহমতের দরজা খুলছে, জান্নাতের দরজা খুলছে, কবর আযাব মাফ করেছে, রহমতের দরজা খুলছে। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করো। যাদের জিম্মায় নামাজ